জানে যে কতক্ষণ কোথায় কোথায় কি কিভাবে অ্যাটাকটা কন্টিনিউ করলে ইউক্রেন নিজেকে সাবমিট করতে বাধ্য হবে। ওয়ান্স কিভ ইজ আউট অফ ইউক্রেনস হ্যান্ড, দ্য গেম ইজ ওভার। কিন্তু এই সীমাটা কি প্রত্যাশিত ছিল? না না, আমি আপনাদের চ্যানেলে দুদিন আগে বোধহয় বললাম যে আগামী 72 ঘন্টা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমি যেটা বুঝতে পারছিলাম সেটা হলো রাশিয়ার একটা নিজস্ব প্ল্যানিং বা অ্যালগোরিদম তৈরি করছে, এমন একটা অ্যালগোরিদম যে অ্যালগোরিদমটা রেসপন্স দেওয়ার ক্ষমতা ইউক্রেন অ্যাজ এ হোল রাখে না। দ্বিতীয় জিনিস হচ্ছে রাশিয়া এমন একটা বার্তা দেওয়ার সৃষ্টি করবে, এই বার্তা সৃষ্টি করবে এই অ্যাটাকগুলোর মধ্যে দিয়ে, যেখানে ইউরোপিয়ান ইউনিয়নকে ডাইরেক্ট ইন্টারভিন করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন যদি ডাইরেক্ট ইন্টারভিন করে এবং ন্যাটোকে ইন্টারভিন করিয়ে ইউক্রেনের পাশে দাঁড় করিয়ে এটা প্রমাণ করবে রাশিয়ার ডিপ্লোম্যাটিক্যালি যে এরা সবাই পিছন থেকে মদত দিচ্ছিল যাতে ইউক্রেন দিনের পর দিন রাশিয়ার উপরে অ্যাটাকটা জারি রাখতে পারে। এবং আজকে যে রাশিয়া অ্যাটাকটা করছে, আমি বলছি এখনো এটা 30 to 40% of the total attack planned against Ukraine. ইউক্রেন মিডিয়া থেকে পাচ্ছে, আমি একদম উল্লেখ করে দিলাম ইউনাইটেড 24 মিডিয়া ইউক্রেনের, সেখান থেকে কি মনে হচ্ছে এই হামলা কতটা ভয়ঙ্কর শুভাশিস বাবু? দেখো, হামলার একটা ট্রেন্ড আছে। এই ট্রেন্ডটা হচ্ছে এরকম, আমার শুনে মনে হচ্ছে যে শুধু ইউক্রেনের এস্টাবলিশমেন্ট বা ইউক্রেনের মিলিটারি এস্টাবলিশমেন্টে হামলা ওনারা করেননি, তার থেকেও বড় যে জিনিসটা করেছে ইউক্রেনের যে রেসপন্স সিস্টেমটা আছে, মানে ডিফেন্স রেসপন্স সিস্টেম যেটাকে আমরা বলি, সেই ডিফেন্স রেসপন্স সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে এবং কিছুটা অংশে সেটা যথেষ্ট রকম নষ্ট করে দিয়েছে রাশিয়া। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যদি ইউক্রেন চেষ্টাও করে রিটালিয়েট করার, তারা রিটালিয়েট করার জন্য পর্যাপ্ত পরিমাণে তাদের শক্তি আর তাদের কাছে নেই। ইট হ্যাজ বিন ডিসলজড এবং সেই জিনিসটাই রাশিয়া রিপিট করবে। এবং এর পরবর্তীকালে রাশিয়া যেটা নেক্সট লেভেল অফ অ্যাটাকে যাবে সেটা হচ্ছে ডাইরেক্ট মিলিটারি এস্টাবলিশমেন্ট এন্ড গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টে আক্রমণ শুরু হবে। এবং এখানে কিভ কিন্তু খুব ডেঞ্জারের মধ্যে আছে। আমার যেটা ধারণা এবার ডাইরেক্টলি কিভে পেনিট্রেশন এন্ড অ্যাটাক শুরু হবে। 5Tu-23 এই বম্বারগুলোকে ইউজ করা, অর্থাৎ পরমাণু অস্ত্র বহনে সক্ষম এমন বিমানগুলোকে বহন করা এবং পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এমন বিমানগুলোকে ব্যবহার করা, যেগুলো নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউক্রেনের হামলায়। এটা কি রাশিয়ার দিক থেকে বিশেষ কোনো বার্তা শুভাশিস বাবু? একদমই 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 আমি বলতে চাইছি এখানে রাশিয়ার নিউক্লিয়ার ডক্ট্রিনটা ভীষণভাবে অ্যাপ্লিকেশনে এসছে। কারণ রাশিয়ার নিউক্লিয়ার ডক্ট্রিন পরিষ্কার বলে যে যদি কেউ নিউক্লিয়ার পাওয়ার নাও হয়, সে যদি কোনো অ্যালায়েড ফোর্স হিসাবে আমাদেরকে নিউক্লিয়ার অ্যাটাকের কোনো একটা প্রবণতা দেখায়, তাকে আমি রিটালিয়েশন করতেই পারি। এবং সেক্ষেত্রে আমি যেটা বারবার আগের উত্তরেও বললাম, ইউক্রেনকে একমাত্র ইউক্রেন হিসাবে রাশিয়া ট্রিট করছে না, তার জন্যই নিজে নিউক্লিয়ার অ্যাক্টিভেশনের কথাটা আসছে, সেখান থেকেই আসছে। তার মানে রাশিয়া ধরেই নিয়েছে যে ইউক্রেন যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে রাশিয়া টেরিটরির ভিতরে, সেই ক্ষতিগ্রস্ত করার যে প্রসেসটা আছে সেখানে ইউক্রেন একা নেই। পাওয়ার প্ল্যান্ট, রেল লাইন, এগুলোকে লক্ষ্য করছে রাশিয়া। গুণগত একটা বিরাট বড় ফারাক চোখে পড়ছে শুভাশিস বাবু। সার্বিক ধ্বংসই কি লক্ষ্য এবার ইউক্রেনের? হ্যাঁ, এটাকে বলা হয় এমইএ স্ট্র্যাটেজি, মানে মিলিটারি এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন। এই তিনটে জিনিসের উপরে একটা শহর বা একটা যে কোনো দেশের স্পাইনাল কর্ডটা থাকে। এই স্পাইনাল কর্ডটা ভাঙার জন্য প্রথম অ্যাটাক করার চেষ্টা করা হয় এনার্জি ইনস্টলেশন গুলোতে। এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে করা হচ্ছে, এর সাথেও যে জায়গাগুলোতে অ্যাটাক শুরু হবে এরপরে, সেটা হবে সবই এনার্জি যেখানে যেখানে ওরা লোকেট করে রেখেছে। স্ট্র্যাটেজিক অ্যাটাক যখন স্টার্ট হয়েছে, মেক শিওর যে রাশিয়া ভীষণ রকম ভাবে টাইম বাউন্ড অ্যাটাক করা শুরু করেছে। তার মানে রাশিয়া জানে যে কতক্ষণ কোথায় কোথায় কি কিভাবে অ্যাটাকটা কন্টিনিউ করলে ইউক্রেন নিজেকে সাবমিট করতে বাধ্য হবে। বুঝে নিতে চাইবো রাশিয়ান মিডিয়ার এই যে দাবি, সেই দাবি সম্পর্কে কি ধরনের প্রত্যাঘাত রাশিয়া হানছে, যদি আরেকবার একটু স্পষ্ট করেন আমাদের দর্শকদের জন্য। দেখুন, আমি দুটো বিষয়কে খুব ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে রাশিয়ার অ্যাটাক করার স্ট্র্যাটেজি, আর দ্বিতীয় কথা হচ্ছে থ্রু দ্য অ্যাটাক রাশিয়া যে বার্তাটা পৃথিবীকে দিতে চেয়েছে তার স্ট্র্যাটেজি। ইউক্রেন কিন্তু বারংবার, আমি কিছুদিন আগে আপনাদের টেলিভিশনে বলেছিলাম, ইউক্রেন কিন্তু বারংবার ইন্টারন্যাশনাল পোডিয়ামে যাবে এবং সে যেতে বাধ্য করছে রাশিয়া। যখন তারা ইন্টারন্যাশনাল পোডিয়ামে যাচ্ছে, তারা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে বারবার সাহায্য চাইছে। তার মানে বোঝাই যেতে পারে এই যে যুদ্ধটা চালাচ্ছিল ইউক্রেন বা এই যে অ্যাটাক করতে তাদের যে প্রবণতা সৃষ্টি হচ্ছিল, এটার পিছনে ইউরোপিয়ান ইউনিয়নের হাত আছে। আর দ্বিতীয় জিনিস যেটা রাশিয়া ঘটাচ্ছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি একের পর এক টেরিটরি তারা ধরার চেষ্টা করবে এবং আজকে যেখানে দখল নিয়েছে সেই দখল নিয়ে তারা কিন্তু সেই ইনস্টলেশনস গুলোকে ডিক্লেয়ার করে দিচ্ছে, মানে কমিউনিকেশন করে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যে আমাদের কাছে আমাদের দখলে কতটা কি ঢুকে গেল।
তৃতীয় জিনিস যেটা তারা এনার্জি অ্যাটাক স্টার্ট করেছে, এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে তারা টাইম বাউন্ড ভাবে কিভকে নেবে। ওয়ান্স কিভ ইজ আউট অফ ইউক্রেনস হ্যান্ড, দ্য গেম ইজ ওভার। খুব সংক্ষেপে জানতে চাইবো তাহলে কি গোটা বিষয়টা পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে? প্রথম এক একটা করে কি পদক্ষেপ নিচ্ছে রাশিয়া? সরি টু ডিসএগ্রি তনিষ্ঠা, আমার মনে হয় পরমাণু যুদ্ধ হবে না। রাশিয়া পরমাণুকে সামনে রেখে কিভকে টেনে নেবে এবং পরমাণু ঘুঁটিটা সাজাবে ঠিকই, কিন্তু রাশিয়া পরমাণু চালাবে না। কারণ রাশিয়া জানে যে এটার পরিস্থিতি যেটা হতে পারে, আগামী পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটছে, পরের মাসে ব্রিক্স কনফারেন্স, রাশিয়া এই সময় দাঁড়িয়ে মাথা গরম করে পরমাণু অ্যাপ্লাই করবে বলে আমার ব্যক্তিগত ধারণা মনে হচ্ছে না।